বাংলাদেশে সামরিক, জ্বালানি, অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক। শিগগিরই দুদেশের জয়েন্ট ইকোনমিক কমিশনে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে। সচিবালয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জ্বালানি, তথ্য প্রযুক্তি, সমুদ্র অর্থনীতি, প্রকৌশল, জাহাজ, কৃষি খাতে সম্প্রসারণে বাংলাদেশে তুরস্কের সহযোগিতা $2 বিলিয়ন ছাড়াবে বলে আশা করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী। সাইফুল আলমের রিপোর্ট। ভৌগোলিকভাবে তুরস্ক একই সাথে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত। দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্পর্কও বাড়ছে। পরিসংখ্যান বলছে, তুরস্কে বাংলাদেশের রপ্তানির পরিমাণ $500 বিলিয়ন বিপরীতে আমদানি করা হয় $450 বিলিয়ন। গত বছর তুরস্কে রপ্তানি বেড়েছে 30 ভাগেরও বেশি। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা সফরে বাণিজ্য উপদেষ্টার সাথে দেখা করেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর ওমর বোলাতে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। জয়েন্ট ইকোনমিক কমিশন আছে, মিটিংটা অতি দ্রুত কনভেন করতে চাই এবং এই মিটিং থেকে আমরা আমাদের যে আজকের যে আলোচনাগুলো হলো, এই আলোচনা থেকে আমরা যে যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। ঢাকায় দুই দেশের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে দেশটির বাণিজ্য মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারকে বাণিজ্য, অর্থনীতি সহ সব খাতে সহযোগিতা করতে চায় তুরস্ক। আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $2 বিলিয়ন উন্নীত করতেও আগ্রহী তারা। বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে তাদের সাথে আমরা অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চাই। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, অবকাঠামো, জ্বালানি, কৃষিতে বিনিয়োগ করতে চাই। আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত হবে। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে তুরস্কের দক্ষতাকে কাজে লাগানোর কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।